গুড মর্নিং এভরিওয়ান। আমি ডক্টর প্রতীতি দত্ত, পেরিওডন্টিস্ট অ্যান্ড ওরাল ইমপ্লান্টোলজিস্ট। আজকে ইউহেল ডেন্টাল ক্লিনিক ব্লগে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এতদিন আমরা কথা বলছিলাম আমাদের ফিমেল বডিতে বিভিন্ন স্টেজে আমাদের দাঁতের কী কী পরিবর্তন হয়। আজকে কথা বলবো জেরিয়াট্রিক পেশেন্ট নিয়ে। বয়স্ক মানুষদের দাঁতের কী কী সমস্যা হতে পারে। শুধু দাঁত নয়, আমি আজকে কথা বলবো মুখে বা ওরাল ক্যাভিটির মধ্যে কী কী চেঞ্জেস হয় আমাদের এজ হলে এবং সেটাকে কিভাবে বেরিয়ে আসতে হবে। তাহলে প্রথমেই ওরাল ক্যাভিটির মধ্যে যে চেঞ্জটা হয় সেটা হলো জেরোস্টোমিয়া বা ড্রাই মাউথ। যারা জেরিয়াট্রিক পেশেন্ট তাদের অনেকেরই অনেক রকমের মেডিকেশন চলে রেগুলার, যে মেডিকেশনের জন্য কিন্তু আমাদের ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া হয়ে থাকে। এটা খুব কমন একটা প্রবলেম। এবার আসছি আমাদের জিভের কি পরিবর্তন হয়। জিভের যে পরিবর্তনটা হয় নর্মালি সেটা হচ্ছে জিভ ড্রাই হয়ে যায়, বা অনেক সময় অনেক জেরিয়াট্রিক পেশেন্টরা কমপ্লেন করে থাকে যে জিভের পিছনে একটা উঁচু মতো জায়গা দেখা যাচ্ছে বা বার্নিং সেন্সেশন হচ্ছে খেতে গিয়ে। সেটা আর কিছুই নয়, আমাদের যে প্যাপিলাগুলো থাকে, যে স্বাদ কোরকগুলো থাকে, সেগুলো কিন্তু ইনক্রিজ করে যায় সাইজে, ফলে এই ধরনের অস্বস্তি হতে থাকে। তাছাড়াও যদি প্রপারলি আমরা রেগুলার টাং ক্লিনিং না করি তাহলে জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় হেয়ারি টাং। হেয়ারি টাং মানে কিছুই নয়, জিভের উপর একটা হেয়ার লাইক গ্রোথ দেখতে পাওয়া যায়, যেটাকে হেয়ারি টাং বলি। এছাড়া যারা জেরিয়াট্রিক পেশেন্ট তারা অনেকেই ক্যারি করে থাকেন ডেঞ্চার। এই ডেঞ্চার ক্যারি করার ফলে যেটা হয় সেটা হলো, যদি প্রপারলি ক্লিন না করা হয় ডেঞ্চার, রেগুলার যেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয় সেইভাবে যদি ক্লিন না হয়ে থাকে ডেঞ্চার, তাহলে যেটা হয়ে থাকে সেটা হলো মুখের ভিতর একটা ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সেটা হলো ওরাল ক্যান্ডিডিয়াসিস। এটা কিন্তু খুব কমন। বা ডেঞ্চার স্টোমাটাইটিস, মুখের ভিতর বার্নিং সেন্সেশন হয় কোনো কোনো জায়গায়, এইগুলো প্রবলেম হয়ে থাকে। দীর্ঘদিন ধরে একই রকম বাইট করার ফলে অনেক সময় দাঁতের উপরে যে লেয়ারগুলো, যেটা আমাদের দাঁতের 3টে লেয়ার থাকে, তার মধ্যে উপরের যে হার্ড লেয়ার, যেটাকে আমরা এনামেল বলে থাকি, সেইটা কিন্তু ক্ষয়ে যায়। এর ফলে ভেতরের যে ডেন্টিন লেয়ার যেটা থাকে সেখানে কিছু টিউবুলস থাকে, যে টিউবুলস দিয়ে আমাদের সমস্ত সেন্সেশনগুলো ভেতরের দিকে যায়, ঠান্ডা গরমের সেন্সেশনগুলো ভেতরের দিকে যায়। তো এই টিউবুলগুলো কিন্তু ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার ফলে কি হয়, এখান দিয়ে কিন্তু আমরা ঠান্ডা গরম যখন খাই তখন একটা ভীষণ সেন্সিটিভিটি হয়। দেখবেন যারা বয়স্ক মানুষ অনেক সময় এই প্রবলেমে পড়েন যে হ্যাঁ আমার দাঁতে ভীষণ শিরশির করছে, আমি কিছু খেতে পাচ্ছি না। তার কারণ কিন্তু এইটা, তারা দেখবেন দাঁতের উপরে যে সাদা লেয়ার, যেটা আমাদের এনামেল লেয়ারটা চলে গিয়ে একটা ইয়েলোইশ লেয়ার, যেটা ডেন্টিন যে লেয়ারটা ওপেন হয়ে গেছে, তার ফলে হাইপার সেন্সিটিভিটির প্রবলেম কিন্তু হয়ে থাকে। আর হয়ে থাকে কি, আমাদের দাঁতে ইরোশন মানে একটা গ্যাস্ট্রিক রিগ্যারজিটেশন হয় অনেক সময়। যাদের গ্যাসের সমস্যা আছে বা বিভিন্ন ওষুধ খেয়ে থাকেন তার ফলে গ্যাসের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে সব সময় দাঁতের মধ্যে এরকম মুখের ভেতর দিয়ে ওরাল ক্যাভিটি দিয়ে যখন গ্যাসটা আমাদের বাইরে বেরিয়ে আসে, তখন কি হয়, দাঁতের উপরে যে লেয়ারটা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ফলে দাঁতটা কিন্তু ক্ষয়ে যায়, যেটাকে আমরা বলি ইরোশন। তো এটা গেল একটা নর্মাল প্রবলেম যেগুলো হতে পারে। এছাড়াও যেটা আমাদের হয়, জেরিয়াট্রিক পেশেন্টের ম্যাক্সিমাম লোকের দাঁত পড়ে যায়। আমাদের একটা কনসেপ্টই আছে যে বয়স হয়ে গেলে তো দাঁত পড়বেই, তাই কি? একদমই নয়। আপনি যদি প্রপারলি মেনটেন করেন তাহলে 100 বছরে সব কটা দাঁত নিয়ে আপনি বাঁচতে পারেন। কিন্তু যদি প্রপারলি মেনটেন না করা হয়, যদি এভরি টাইমে ডেন্টাল ভিজিট না করা হয়, তবে দাঁতের মধ্যে একটা পকেট তৈরি হয়ে যায়, আমি বারবারই বলেছি, এবং এই পকেট দিয়ে আস্তে আস্তে বোনে ইনফেকশন হয়। সেটাও যদি ইগনোর করা হয় তখন আস্তে আস্তে বোন লস হয়ে যায়, এবং বোন লস হয়ে গেলে বোন সাপোর্ট যদি না থাকে তাহলে কিন্তু দাঁতেরও সাপোর্ট থাকবে না, কারণ দাঁত আমাদের বোনের মধ্যেই অ্যাঙ্কার্ড হয়ে রয়েছে। তাই
খুব কমন প্রবলেম হচ্ছে ডেন্টাল লস, অর্থাৎ দাঁত পড়ে যাওয়া। এছাড়া কিছু কিছু জিনিসে আমাদের কিন্তু কেয়ারফুল থাকতে হবে জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে। আগেই বললাম ক্যান্ডিডিয়াসিস, তাছাড়া লিউকোপ্লেকিয়া, যেটা প্রি ক্যান্সারাস গ্রোথ বলে থাকি আমরা, হোয়াইট প্যাচ অনেক সময় আমাদের গালে বা জিভে দেখতে পাওয়া যায়। যদি কোনো কারণে আমাদের লিম্ফ নোডের এখানে পেন হয় তাহলেও কিন্তু ইমিডিয়েট ডেন্টাল ভিজিট করতে হবে। তার কারণ অনেক সময় ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে থাকে, যার ফলে বিভিন্ন ধরনের গ্লোবিউলস তৈরি হয়ে যায় আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের ভিতর, যেখান থেকে একটা কিন্তু পেনফুল সোয়েলিং হয় এবং ব্যথা করে। আর আরেকটা জিনিস যেটা খুব কমন বলবো না, কিন্তু ইন্ডিয়াতে যেহেতু স্মোকিং হ্যাবিট বা অ্যালকোহল হ্যাবিট এগুলো বেশি, সেই জন্য ওরাল ক্যান্সার। তাই যদি মুখের মধ্যে কোনো ঘা হয়ে থাকে, তাই সেটাকে ইগনোর করবেন না, এবং দীর্ঘদিন ধরে যখন শুকোচ্ছে না তখন কিন্তু ডেন্টাল ভিজিট অবশ্যই দরকার। বিভিন্ন রকম মেডিকেশন এবং স্ট্রেসের মধ্যে থাকার জন্য এক ধরনের আলসার হয়, যেটাকে আমরা বলি অ্যাপথাস আলসার। এটাও কিন্তু জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে খুব কমন। এবার এগুলো থেকে বাঁচার উপায় কি? প্রথম কথা, ডেন্টাল ভিজিট একটা মেইনটেনেন্স ফেজের মধ্য দিয়ে আমাদের যেতে হবে, কারণ জেরিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে মেইনটেনেন্সটা ভীষণ দরকার আদার দ্যান নর্মাল ট্রিটমেন্ট। তাই এভরি 3 months, ইভেন 1 মান্থের ভিজিটেও কিন্তু ডেন্টাল ভিজিটটা খুব দরকার। যদি দরকার পড়ে স্পেসিফিক মেডিকেশন চেঞ্জ করতে হতে পারে, বা কোনো মেডিসিন অ্যাড করতে হতে পারে আমাদের ড্রাই মাউথের জন্য। আলসার হলে তার স্পেসিফিক মেডিকেশন দিতে হবে। যে জায়গায় ইনফেকশন রয়েছে বা যে এরিয়ায় আমাদের মাড়ির পকেট রয়েছে সেই জায়গা ক্লিন রাখতে হবে। যদি ডেঞ্চার ইউজ করেন তাহলে ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু অ্যান্টিফাঙ্গাল ড্রাগ ইউজ করতে হবে। তাই প্রথম ফেজে একবার ডেন্টাল ভিজিট, তারপরে আবার রিকল 1 মান্থে, 1 মান্থের পর আরেকবার 3 months রিকল, তারপরে একটা মেনটেনেন্স ফেজ, যেটা দাঁতের কন্ডিশন দেখে আমরা 3 থেকে 6 monthsের মধ্যে রাখি। তাই কনসার্ন থাকুন, সুস্থ থাকুন, সব কটা দাঁত নিয়ে খুব ভালোভাবে আপনাদের বার্ধক্যও এনজয় করুন। Your smile is our priority from UHIL Dental Clinic.